সব জিনিসের উপরে ভ্যাট বসাই দিয়েছে। যেমন একটা সিগারেট খেলে 5 টাকা লাগতো, একটা সিগারেটের দাম 8 টাকা। আমরা তো এমনিতেই ফল পাই না, বাহির থেকে আসে, তো সেখানে ভ্যাট যোগ করার কারণে আমাদের দামটা আরো বাড়তেছে, সেটা খুবই কষ্টকর। মানুষের আয় অনুযায়ী তার ব্যয়টা এখন বেড়ে গেছে। এই মাল যে মালটা কত ছাপতেছে 300, সেই মালের দাম 350টা যে 20টা কিনতে হয়, তারপরে কষ্ট না। না, ফলের দাম তো আগের থেকে অনেক বেশি বিশেষ করে আমি যে আপেল কিনলাম, এটা আগে ছিল আগের থেকে প্রায় 30-40 টাকা বেশি। তো ভ্যাটটা দেওয়ার কারণে দেখা যায় আমাদের ফলের দামটা আরো বাড়তেছে, তা আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা তো এমনিতেই ফল পাই না, বাহির থেকে আসে, তো সেখানে ভ্যাট যোগ করার কারণে আমাদের দামটা আরো বাড়তেছে, সেটা খুবই কষ্টকর। আমার মনে হয় যে ভ্যাটটা কমাইলে আমাদের জন্য সহজ হয়। যেমন আমি আঙ্গুর কিনতে চাইছিলাম, কিন্তু কেনার সাহস পাই না, 650 টাকা কেজি, আমি কি আঙ্গুর কিনবো? তো এই আসলে মধ্যবিত্তের জন্য খুবই একটা জটিল পরিবেশ যাইতেছে এখন। এটা আসলে যারা সরকার তারাই ভালো বলতে পারবে কেন ভ্যাটটা বাড়ে। তবে আমার মনে হয় যে আমরা যেহেতু জনগণ দেশে বাস করি, আমাদের জন্য যেটা সহজ হয় সেভাবেই দেশটা আগানো উচিত। ভ্যাট কমিয়ে সেটা আমাদের জন্য সহজ করলে আমাদের সুবিধা হয়। সব জিনিসের দামে তো বাড়তি। কোন জিনিসের দাম? সব জিনিসের উপরে ভ্যাট বসাই দিয়েছে। যেমন একটা সিগারেট খেলে 5 টাকা লাগতো, একটা সিগারেটের দাম 8 টাকা। একটা সিগারেট 10 টাকা আসলে এই সিগারেট 20 টাকা। একটা পান যদি খাইতে 5 টাকা লাগে, আর নইলে 8 টাকা একটা পানের দাম। এক কাপ চা 10 টাকা। তো এই হিসাবে তো ইনকাম থাকতে হবে, রোডে ইনকাম থাকলে সে আমরা খানা খাইতে খামো, আমার ফ্যামিলি আমরা চলবো। বাংলাদেশ হলো একটা চোরের দেশ। এটা কি মানুষের কোনো ইয়ে আছে? এটা তো চোর সব। যে আছে হে খাওয়ার জন্য বসে থাকে, যে আছে তারে পেটে চিন্তা করে, কিন্তু সাধারণ জনগণের চিন্তা কেউ করে না। এ দেশের পরিস্থিতি হলো এরকমই এখন। আপনার আমি কি করলাম না করলাম সেটা ওই বড় বড় উপর মহলের লোকের দেখার সময় নাই। আমাকে নিজের পেটের দায় নিজেরাই দৌড়াইতে হয় রাস্তায়। সকাল ভোরবেলা বাইরে দিনে 4টা-5টা পর্যন্ত এটা হলো রাস্তায় দৌড়াইতে থাকে। 400-500 টাকা যাওয়া, এদের ডাল ভাত খায়া কোন রকম বাল বাচ্চা লয়ে বাচ্চা আছে। সময় তো আরো সামনে অনেক রয়েছে, এখন তো আরো সময় থাকবো আছে। ভ্যাট পালে তো দাম বাড়বে, এটা তো মোটামুটি দাম বেশি কিনে আনি বেচতে হবে আমাকে। আমার যে মালটা করছে আপনার যেটা 300% বেশি নষ্ট হয়ে গেছে, সব মানে 10-20টা ব্যাট সময় তো আমরা নিচ্ছে বাদ কে 10টা যে ব্যাট বাস যে মালিক 10টা ব্যাট বাসছে 10 টাকা বাড়বে, 12টা ব্যাট 12টাই বাড়বে, 8 টাকা 8 টাকাই বাড়বে, এর বেশি বাড়বে। মানুষ সরেন্সে মানুষের আমার দোকানটা বাকির করা যে বেশি দাম বাড়ছে, তারা বুঝতে পারছে, দেখে তাদের বুঝতে পারছে না যে ব্যাট বাড়ছে বলে আমাদের দাম বাড়ছে, এতে বুঝতে পারতেছে আমরা। এটা আমাদের সমস্যা, অবশ্যই কমানো উচিত। আমাদের দেশে এত ব্যাট পারলে লোক খাবে কিভাবে? এই মাল যে মালটা কত ছাপতেছে 300, সেই মালের দাম 350টা যে 20টা কিনতে হয়, তারপরে কষ্ট না। ব্যাটটা কমলে পারে জিনিসটা কমে যাবে, আমার অবশ্যই ক্ষতি। আমার সেল কমে যাচ্ছে, আমাদের লোকে কিনতেছে না, আমার কমে যাচ্ছে না, আমার তো অবশ্যই হচ্ছে। আমাদের এইভাবে যদি বাড়ে তাহলে তো সাধারণ জনগণ খেতে পারবে না, আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। এটা অ্যাভেলেবেল সবাই খেতে পারবে না, সবার করার সাধ্যে না। কারণ হইতেছে গিয়ে এখন মানুষের আয় অনুযায়ী তার ব্যয়টা এখন বেড়ে গেছে। কারণ জিনিসপত্রের দাম যদি এইভাবে বাড়ে তাহলে আয় অনুযায়ী তার ব্যয়টা বেড়ে যাবে, তারা কিনে খেতে পারবে না। এটা আমি তো মনে করতেছি যে পেঁপে 80 টাকা কেজি হবে, কিন্তু এখন পেঁপে হয়ে গেছে গিয়া 160 টাকা কেজি। এ তো অনেক বেশি বেড়ে গেছে, এত বাড়াটা উচিত না। আমাদের এটা নিয়ন্ত্রণে আনা উচিত।